বাবার মৃত্যুর ৪০ দিন পর বাবার কোটি টাকার বাড়ি গাড়ি সম্পত্তির ভাগাভাগি পুরানো তার একটা পায়া নেই এমন একটা আলমিরা, যেটা ঘরের এক কোণে একটা পা নেই, তার জন্য ইটের পর ভর দিয়ে রয়েছে। বাবার চলে যাওয়ার শেষ সময়ের বাকি ৭৩টা দিন ঢাকা মেডিকেলেই কাটিয়েছি। ওই ৭৩টা দিনই আমি হাসপাতালের করিডোরে কাটিয়েছি, প্লাস্টিকের চেয়ারের উপর ঘুমিয়ে ঘুমিয়ে। তবুও তাকিয়ে থাকতাম বাবা কেমন আছে। নীলা আর নীলাদ্রি আমার দুইটা ভাই বোন, ওদেরকে আমি ফোন দিতাম। নীলাদ্রি তো অফিস সামলাতে বেহাল অবস্থা, তার তো অফিস থেকে বাবার কাছে এসে একটা রাত থাকার কোনো সুযোগ ছিল না। নীলা সে তার বাসায় বাচ্চাদেরকে রেখে কেমনে আসবে, আর আমি তো থাকি, আমি আমার বাবার বড় সন্তান, আমি আমার সকল কাজকর্ম সবকিছুই মেনটেন করে বাবার কাছে এসে এসে থাকি। হাসপাতালের করিডোরে রাতে যখন ঘুমাই চোখ থাকে আমার বাবার রুমের দিকে, বাবা কি করছে, এখন কি অবস্থা। বাবার মৃত্যুর পর যখন লাশটা বাড়িতে আনা হয় তখন নীলাদ্রি হিসেব করতে থাকে বাবার শেষ বিদায়ের শপিংটাতে কত খরচ লাগে। হিসেব ছাড়াই একমাত্র খরচ করি আমি, যে অ্যাকাউন্টে থাকা ৩৫ লাখ টাকা সেটা খরচ করি আমি আমার বাবার পিছনে। ৪০ দিন হয়ে গেছে বাবার শেষ বিদায়ের। গিয়ে দেখি নীলা নীলাদ্রি আমার মা সবকিছু ভাগাভাগি করে ফেলেছে। মা যেন কেমন একটু ভীত সন্তুষ্ট বোধ করতেছে। বাবার ব্যাংকের টাকা, ধানমন্ডির বাড়িটা এটা নিয়েছে নীলাদ্রি, নীলা নিয়েছে আমার দাদির রেখে যাওয়া সকল গহনা। সবকিছু ভাগাভাগি শেষ। মা বলছে ঘরের কোণে রাখা ওই আলমারিটা নাকি আমার। মনে মনে ভাবছিল হয়তো ওটা আমি নিব না, কিন্তু আমি নিচেই গিয়ে একটা গাড়ি ডাকি আর সেটা ডেকে নিয়ে ২ তলা থেকে আলমিরাটা নামাই, আস্তে করে যত্ন সহকারে নামাই, কারণ আলমিরাটা ছিল অনেক পুরাতন, তার গায়ে তো কোনো রঙই নেই, কথায় ব্যবহারের অযোগ্য। তাতে কি হয়েছে, ওটা তো আমার বাবার হাতেরই, বাবার শেষ স্মৃতি, বাবার পুরাতন কিছু কাপড় চোপড়। আলমিরাটা নিয়েই ওদিন আমি বাসা থেকে চলে আসি, এসে আমার ফ্ল্যাটের একটা স্টোর রুমে ওটা রেখে দিই। দিন হয়ে যায়, অফিসের কাজে ব্যস্ত, ওটা আর খুলে দেখার সময় পাই, ইচ্ছে করতেছে না ওটা খুলে দেখতে। কি জানি যদি ওর ভিতর কিছু না পাই, ও দেখার খুব ইচ্ছে। আলমিরাটা খুললাম, আলমিরার ভিতরেও একটা পাট করে রাখা আছে, তার পেছন পাশে কিছু বাক্স রয়েছে, ৫টা বাক্স রয়েছে। আলমিরাটা খুলতেই দেখলাম বাবার লুঙ্গি, পুরাতন কিছু পাঞ্জাবি হ্যাঙ্গারে ঝোলানো আছে, অনেক দিনের পুরাতন পত্রিকা রয়েছে, সে ১৯৮১ সাল থেকে শুরু করে কয়েক সাল দেওয়া কিছু পত্রিকা রয়েছে। পত্রিকাগুলো খুব যত্ন সহকারেই রাখা আছে। আলমিরার নিচে আমি সেই ইটটা নিয়ে আসছিলাম আর ওটার উপর ভর করে আলমিরাটা এখানে রাখছি। তারপর খুললাম আলমিরার এক এক করে ৫টি বাক্স। প্রথম বাক্সটি খুললাম, ওর ভিতরে বাবার কিছু রেঞ্জপাতি রয়েছে, এগুলো দিয়ে বাবা ওয়ার্কশপে কাজ করতেন। দ্বিতীয় বাক্সে রয়েছে একটা লকার, আর সেই লকারের ভিতর একটা মাত্র দলিল। তৃতীয় বাক্স রয়েছে বাবার কালিমাখা ২টা লুঙ্গি। চতুর্থ বাক্স রয়েছে অনেকগুলো চিঠি। পঞ্চম বাক্সে রয়েছে অনেকগুলো দলিল, তার ভিতরে পরিষ্কার পেস্ট কালারের কাপড়ে মোড়ানো একটা চাবি। আমি কোনো দিকে না তাকিয়ে শুধু চিঠির খামগুলো খুলে চিঠি পড়তেছিলাম। চিঠিতে লেখা ছিল, শুভ, তুমি ছোটবেলা থেকে অনেক কিছু পাও না, আমি জানতাম এখনো তুমি কিছু পাবে না ভাঙা আলমিরাটা ছাড়া, তোমার জন্য এইগুলো যত্ন করে রেখেছি। এই তো সেদিন দেখেছিলাম আমার মায়ের ভীত সন্তুষ্ট মুখ। আমার মা ওই চাবিটার কথা জানতো, কিন্তু ওই চাবিটা কোথায় সেটা সে জানতো না। চিঠিতে লেখা রয়েছে কেরানীগঞ্জে একটা পুরাতন বাড়ি, সেখানে একটা লকারের কথা। কোনো কিছু না ভেবে কেরানীগঞ্জে আমার এক বন্ধুর কাছে ফোন দিই, ওর বাসা কেরানীগঞ্জ, ওকে আমি সবটা খুলে বলি। দলিলের দাগ নম্বর দেখে এরপর বন্ধুকে সাথে নিয়ে খুঁজে পাই কেরানীগঞ্জের ওই বাড়ি। বাড়ির একটা রুমের ভিতর ঢুকি, একটা রুমের মাঝখানে পুরাতন কাঁথা দিয়ে ঢাকা একটা লকার। আমার বন্ধু বাহিরে অপেক্ষা করতেছিল। আমি ভিতরে যাই এবং ওই লকারটা খুলি। আমার গায়ের ভিতর যেন কাঁটা দিয়ে উঠতেছিল। লকারটা খোলার পর ওখানে ২টা বাড়ির দলিল পাই, একটা কোম্পানির দলিলও পাই, একটা গার্মেন্টসের দলিল পাই, যেগুলো বাবা চালাতেন, কেউ জানতো না। সেখানে একটা চিঠিও পেলাম, সেখানে লেখা ছিল, বেঁচে থাকতেই এগুলো তোমার নামে কিনে রেখেছি, আমি জানি ছোটবেলা থেকেই কেউ তোমাকে কিছু দেয় না, মানে শেষ ৭৩টা দিন তুমি আমার পাশে কাটিয়েছো। নীলাদ্রি শুধু ভাগ নেয়ার বেলা আছে, তোমাকে চরম ভাবে ঠকাবে, আর তাই তো আমি তোমাকে জিতিয়ে দিয়ে গেলাম। জানি ছোটবেলা থেকেই তুমি কিছুই পাও না, কিছু তোমাকে দেয়া হয় না। পরদিন ভোর হলো শুক্রবারের দিন। জুমার নামাজ পড়ে আমি চলে গেলাম ধানমন্ডির বাসায়, যেখানে আমার মা আর ভাই নীলাদ্রি থাকে। নীলাও এসেছে তার ভাগের গাড়িতে চড়ে। আমি গিয়ে দেখি ওরা খাওয়া দাওয়া শেষ দুপুরবেলা। মা আমাকে দেখার পর মায়ের মুখটা শুকিয়ে গেল। এরপর আমি গেলাম, তারা আমাকে দেখে একটু হাসাহাসি করতেছিল, ওই যে পুরাতন আলমিরাটা নিয়েছি তাই। আমিও যেন সেদিন বাবার রেখে যাওয়া ভালোবাসাটা লুকাতে পারলাম না। আমি আমার মাকে সব কথা বললাম। মা কিছু একটা বলতে চাইছিল, বুঝতেছিলাম। আমার ভাই আর নীলা একসাথে ঠোঁট নেড়ে বলতেছে, সবকিছু আবার পুনরায় ভাগ করলে হয় না। বাবা সে তো চলেই গেছে, আমরা তো বাবার ৩টে সন্তান, সবকিছু সমান ভাগ করলে কেমন হয়। আসসালামু আলাইকুম। গল্পটি শুনে কেমন লাগলো? বেশি হলে আমরা কেউ টের পাই না, কিন্তু কম পড়লে আমরা সবাই সবকিছু টের পাই।